নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, সামনেই আসছে ফলাহারিণী অমাবস্যা। এই দিন দেবী কালিকা ফলাহারিণী রূপে পূজিত হয়। কিন্তু তোমরা কি জানো জ্যৈষ্ঠ অমাবস্যায় কীভাবে শুরু হলো এই ফলাহারিণী কালী পুজো? যদি জেনে না থাকো তাহলে আজকের পর্বতে তোমরা তা জানতে পারবে। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও, আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের পর্বটি। হিন্দু ধর্মে দেবী কালিকা আরাধনা সর্বজন বিদিত। বিভিন্ন তিথিতে বিভিন্ন রূপে পুজো করা হয় মা কালীর। জ্যৈষ্ঠ মাসে অমাবস্যা তিথিতে ফলাহারিণী কালী পুজো হয়। এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক পৌরাণিক গল্প। কিন্তু তোমরা কি জানো যে জ্যৈষ্ঠ অমাবস্যায় কেন ফলাহারিণী কালী পুজো করা হয়? জীবের কর্মফল অনুসারে তাকে ফল প্রদান করেন দেবী কালিকা। তিনি নিজের মধ্যে সমস্ত কর্মফলকে ধারণ করেন। এই মাতৃরূপা মহাশক্তি প্রসন্ন হলে জীবের দুঃখ দুর্দশা থেকে মুক্তি মেলে। সেই সঙ্গে শারীরিক ও মানসিক, নৈতিক ও আধ্যাত্মিক শক্তি লাভ হয়। অন্যদিকে কর্মফল হরণ করে ভক্তদের তাদের আভীষ্ট ফল, মুখ্য ফল প্রদান করেন দেবী কালিকা। ফলাহারিণী কালী পুজোর দিন মা কালী স্বয়ং তার সন্তানদের শুভ ফল প্রদান করেন এবং সেই সঙ্গে তাদের অশুভ ফলও হরণ করেন। মানুষ সারা জীবন কর্ম করে যায়, কিন্তু মনে করা হয় সেই কর্মসমূহের ফল দান করেন দেবী কালিকা। তিনি সমস্ত কিছু শক্তি, জ্ঞান, ইচ্ছা, কর্মশক্তির রূপে বিরাজিতা। তাই ফলাহারিণী কালী পুজো প্রত্যেকের বিদ্যা, কর্ম, সেই সঙ্গে অর্থভাগ্যের উন্নতি ঘটে। প্রেম প্রণয় সমস্ত বাধা দূর হয়। দাম্পত্য সাংসারিক জীবনে সুখ শান্তি লাভ হয়। তাই কথিত আছে যে রামকৃষ্ণদেব ফলাহারিণী কালী পুজোর দিনই স্ত্রী সারদা দেবীকে পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য। এই দিন শ্রীমাতা সারদাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন বলেই আজও পর্যন্ত রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ আশ্রমে এই পুজো ষোড়শী রূপে পুজো করা হয়। এছাড়া 1280 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসে অমাবস্যা তিথিতে তিনি দক্ষিণেশ্বরের আদ্যা শক্তি সগুণ রূপে পুজো করেছিলেন। সেই জন্যই এই দিন অত্যন্ত শুভ ও তাৎপর্যপূর্ণ। শ্রীরামকৃষ্ণ তার মোক্ষ প্রাপ্তির জন্য বিশেষ নিয়মে পুজো করলেও এই দিনটিতে হিন্দু ধর্মাবলম্বীরা নানাবিধ মৌসুমি ফল দিয়ে কালী পুজো করে থাকেন। তাহলে বুঝতে পারছো কেন জ্যৈষ্ঠ অমাবস্যার দিন ফলাহারিণী অমাবস্যা রূপে কালী পুজো করা হয়। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।